দেশের ইতিহাসে ঘোষণা হলো ৫৪তম বাজেট। আর এ বাজেটে রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪,৮০,০০০ কোটি টাকা। এর মধ্যে আয়, মুনাফা ও মূলধনের উপর কর ধরা হয়েছে ১,৭৫,৬২০ কোটি টাকা। মূল্য সংযোজন কর ১,৮২,৭৮৩ কোটি টাকা। এছাড়া সম্পূরক শুল্ক ধরা হয়েছে ৬৪,২৭৮ কোটি টাকা। আমদানি শুল্ক ৪৯,৪৬৪ কোটি টাকা, রপ্তানি শুল্ক ৭০ কোটি টাকা আর আবগারি শুল্ক ধরা হয়েছে ৫,৮০৫ কোটি টাকা। এছাড়া অন্যান্য উৎস কর ধরা হয়েছে ১,৯৮০ কোটি টাকা। আগামী অর্থ বছরে বাজেটের জাতীয় রাজস্ব বোর্ডে বহির্ভূত কর ধরা হয়েছে ১৫,০০০ কোটি টাকা, যার মধ্যে সবচেয়ে বেশি ধরা হয়েছে স্টাম্প বিক্রয় বাবদ ১০,০০০ কোটি টাকা। বাজারে মধ্যম সারির ব্যবসায়ীদের জন্য নেই তেমন কোনো সুখবর। ১০ লাখ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত আবগারি শুল্ক ধরা হয়েছে ৩,০০০ টাকা আর ৫০ লাখ থেকে ১ কোটি টাকা পর্যন্ত ধরা হয়েছে ৫,০০০ টাকা। তবে ১ কোটি থেকে ৫ কোটি টাকা পর্যন্ত ধরা হয়েছে ১০,০০০ টাকা। ব্যাংক হিসেবে স্ল্যাব সমূহ এবং আবগারি শুল্কের পরিমাণ যৌক্তিকীকরণ সহ অফশোর ব্যাংকিং ইউনিটের আওতাধীন আমানতকারী ও বৈদেশিক ঋণদাতাগণের হিসাবের উপর আরোপনীয় আবগারি শুল্ক অব্যাহতি প্রদান করার প্রস্তাব করছে। আসছে অর্থ বছরে সংসদ সদস্যের আমদানি করা গাড়ির উপর ২৫% আমদানি শুল্ক বসানো হয়েছে। পাশাপাশি আমদানি পর্যায়ে ১৫% ভ্যাট আরোপেরও প্রস্তাব করা হয়েছে। ফলে সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা পুরোপুরি আর থাকছে না। ৩৬ বছর ধরে শুল্ক কর ছাড়া গাড়ি আমদানির সুযোগ পেয়ে আসছিলেন এমপিরা। মাননীয় সংসদ সদস্যগণ কর্তৃক গাড়ি আমদানির ক্ষেত্রে শুল্ক কর অব্যাহতির সুবিধা সংক্রান্ত বিধানটি পরিবর্তন করা যেতে পারে। এই লক্ষ্যে সংশ্লিষ্ট মাননীয় মন্ত্রী মহোদয়কে এ সংক্রান্ত বিধান প্রয়োজনীয় সংশোধনী অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে। আর কালো টাকা সাদা করার সুযোগ ব্যক্তি ছাড়াও থাকছে এবার প্রতিষ্ঠানেরও। নগদ টাকা ১৫% কর দিয়ে বিনা প্রশ্নে কালো টাকা সাদা করা যাবে। তবে এ নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অর্থ বিল ২০২৪ সংসদে উত্থাপিত হলো। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা।